অনুপাত ও সমানুপাত, রেশিও অ্যান্ড প্রপোর্শন। অনুপাত অনুপাত জিনিসটা হচ্ছে দুটো সমজাতীয় রাশির মধ্যে তুলনা। দুটো রাশি হতে পারে, কোনো তথ্য হতে পারে, কোনো সংখ্যা হতে পারে, দুটোই হবে কমপক্ষে দুটো, কমপক্ষে দুটো। দুই বা ততোধিক রাশি বা তথ্য বা সংখ্যার যে একটা তুলনা বোঝায় সেটা সমজাতীয় হওয়া চাই, সমজাতীয়। তাদের মধ্যে যে তুলনা বোঝায় যে একটার থেকে আরেকটা কত গুণ বড় বা কত গুণ ছোট, এইরকম যেটা বোঝায় সেটা হচ্ছে তোমার অনুপাত। অনুপাত সবসময় সমজাতীয় রাশির ক্ষেত্রে হয়। এমন নয় যে ছাগলের সাথে হয়তো 10 কেজি ছাগলের সাথে 7 মিটার লম্বা একটা গাছের তুলনা, এইরকম কিন্তু বোঝা কখনো হবে না, যে সবসময় সমজাতীয় রাশির ক্ষেত্রেই হওয়া চাই। সমজাতীয় রাশি না হলে সেটা তুলনা করা কখনো হয় না, যেহেতু তুমি 7 কেজি বা 10 কেজির সাথে 7 মিটার লম্বা, এই কোনো কত গুণ বড় বা ছোট এরকম কোনো কিছু কম্পেয়ার করা যাবে না বা তুলনা করা যাবে না। সেই জন্য সবসময় বা একটা বিশালাকার হাতির সাথে তুমি হয়তো 10 কিলোমিটার রাস্তার তুলনা করতে পারো, বা এরকম তুলনা করা যায় না। কাজেই অনুপাত হচ্ছে দুটি বা তার থেকে বেশি সমজাতীয় রাশির বা তথ্য বা সংখ্যার তুলনা, সেটা হচ্ছে অনুপাত। অনুপাতকে বা এই যে কলন চিহ্ন, কলন এরকম যেটা, এই চিহ্ন বা এইরকম চিহ্ন দ্বারা লেখা হয় অনুপাতকে, বা এটাকে তখন আমরা বলি অনুপাত চিহ্ন। কমপক্ষে যেহেতু দুটি রাশি দরকার বা দুটি তথ্য দরকার বা দুটি সংখ্যা দরকার, সেজন্য হয়তো ধরে নিচ্ছি যে এক্স অনুপাত ওয়াই, এক্স ও ওয়াই দুটি সমজাতীয় রাশি, এদের মধ্যে তুলনা করা হচ্ছে। তাহলে এই যে এটা হচ্ছে কলন চিহ্ন, এখানে আমরা পড়ব অনুপাত চিহ্ন, অনুপাত চিহ্ন। এই যে এক্স আর ওয়াই, এই এক্স ও ওয়াই এক্স ইজ টু ওয়াই, ওয়াই, তাহলে এটা হচ্ছে আমার ডান দিক, এটা হচ্ছে আমার বাঁ দিক। তাহলে এই যে দুটো পদ নিয়ে যখন আমাদের তুলনাটা হচ্ছে, সেক্ষেত্রে এই যে এইটাকে ডান দিক থেকে বলবো আমরা উত্তর পদ বা পরপদ, ইংরেজি থেকে বলে কনসিকুয়েন্ট। আর এই যে বাঁ দিকে যে লোকটা আছে বা যে রাশিটি আছে তাকে বলবো আমরা পূর্ব পদ, ইংরেজিতে বলবো অ্যান্টিসিডেন্ট। তাহলে এই হচ্ছে আমার পূর্বপদ, উত্তরপদ বা পরপদ, এইটা হচ্ছে আমার অনুপাত চিহ্ন। এবার অনুপাতকে দুটা ভাগে ভাগ করা, বা আমরা এরকম ভাবেও মনে রাখতে পারি যে অনুপাতের দুই ছেলে, অনুপাত রেশিও এর দুই ছেলে, এক হচ্ছে প্রমেয় আর এক হচ্ছে অমেয়।
প্রমেয় মতলব যেটা পরিমাপ করা যাবে, আর অমেয় মানে পরিমাপ করা যায় না, এরকম অর্থ বোঝায়, কিন্তু এখানে বোঝাচ্ছে। ইংরেজিতে বলে প্রমেয় অনুপাত, কমেন্সারেবল রেশিও, আর এটা হচ্ছে ইনকমেন্সারেবল রেশিও। তাহলে প্রমেয় অনুপাত আর অমেয় অনুপাত। প্রমেয় অনুপাতটা হচ্ছে যে যেসব অনুপাতটা বা এই যে অনুপাতের যে আকারটা পূর্ণ সংখ্যার আকারে লেখা যাবে, পূর্ণ সংখ্যার আকারে লেখা যাবে, পূর্ণ সংখ্যার আকারে লেখা যাবে। হয়তো এই যে মনে করো 7:5, A:B, 9:13, এইরকম যে অনুপাতগুলো সেগুলোকে বলা হয় প্রমেয় অনুপাত। আর অমেয় অনুপাত যেগুলোকে বা যে অনুপাতকে পূর্ণ সংখ্যার আকারে লেখা যাবে না, পূর্ণ সংখ্যার আকারে লেখা যাবে না। মোট কথা এখানে বা এই যে √2:1, 13:5, এই যে এইরকম অনুপাত, এগুলো হচ্ছে অমেয় অনুপাত, এগুলোকে পূর্ণ সংখ্যার আকারে লেখা যাবে। মোট কথা ইরেশনাল নাম্বারের ক্ষেত্রেই সেই নাম্বার সিস্টেম যদি থাকে সেখানে, তাহলে সেটা কিন্তু আমরা তখন সেটাকে আমরা বলবো যে অমেয় অনুপাত। হয়তো তোমাকে প্রশ্নে বলা যেতেই পারে যে √7:5 এটা কোন ধরনের অনুপাত, হয়তো দেওয়া থাকলো যে প্রমেয়, অমেয়, সাম্য, এরকম কোনো কিছু তোমাকে অপশন দিতেই পারে, তখন এটা আমার সবসময়ের জন্য হবে অমেয় অনুপাত, অমেয় অনুপাত। তবে অমেয়র আর কিন্তু ভাগ নেই, এটা এখানে শেষ। এর আবার 4টা ভাগ আছে প্রমেয় অনুপাত। প্রমেয় অনুপাতের 4টা ভাগ কি কি না, এক হচ্ছে গুরু অনুপাত, লঘু অনুপাত, তিন নম্বর হচ্ছে মিশ্র বা যৌগিক অনুপাত, 4 নম্বর হচ্ছে ব্যস্ত বিপরীত অনুপাত। তাহলে এই 4টা, এটাকে আমরা বলতেই পারি এটা পরে, এর আগে 2টা ভাগ। প্রমেয়ের হচ্ছে 2টা ভাগ, একটা হচ্ছে বৈষম্যানুপাত আর একটা সাম্যানুপাত। সাম্যানুপাত রেশিও ইনইকুয়ালিটি, ইংরেজিতে এটাকে বলা হয়, এটাকে বলা হয় রেশিও অফ ইকুয়ালিটি। তাহলে অনুপাতের হয়তো 2 ছেলে ধরে নিচ্ছি বোঝার জন্য, প্রমেয় অনুপাত আর অমেয় অনুপাত। আবার প্রমেয়র 2 ছেলে, বৈষম্যানুপাত, সাম্যানুপাত। বৈষম্যানুপাত ওই যে পূর্বপদ আর উত্তরপদ যেটা পড়লাম, যে পূর্বপদ ও
উত্তরপদ দুটোই অসমান হবে। অসমান হয় মানে যেহেতু ধরে নিচ্ছি 7:9, এই যে এগুলো আলাদা আলাদা সমজাতীয় রাশি, কিন্তু সংখ্যাগুলো বা তথ্যগুলো আলাদা আলাদা হবে। বৈষম্যানুপাত মানেই হচ্ছে অসমান, আর সাম্যানুপাত মানে সমান, সমান অনুপাত বলতেই পারি, যেহেতু 1:1, x:x, n:n, p:p এইরকম অনুপাতটাকে হচ্ছে বলা হচ্ছে যে সাম্যানুপাত। এবার বৈষম্যানুপাতের 4টা বা ওর 4 ছেদ। বৈষম্যানুপাত ইংরেজিতে বলা হয় এই যে রেশিও অফ ইনইকুয়ালিটি। এর হচ্ছে 4 ভাগ: গুরু অনুপাত, লঘু অনুপাত, ব্যস্ত বা বিপরীত অনুপাত, চার নম্বর হচ্ছে যৌগিক মিশ্র অনুপাত। এটা গ্রেটার ইনইকুয়ালিটি রেশিও অফ গ্রেটার ইনইকুয়ালিটি, এটা লেস রেশিও অফ লেস ইনইকুয়ালিটি, ইনভার্স রেশিও, এইটাকে বলা হয় মিক্সড রেশিও। মিক্সড রেশিও বা কম্পাউন্ড রেশিও বলা হয়, তাহলে গুরু অনুপাতগুলো কোনগুলো না, যে ক্ষেত্রে পূর্বপদ বড় এবং উত্তরপদ ছোট। এই উত্তরপদের থেকে পূর্বপদ বড় আর উত্তরপদটা ছোট, তাহলে এই দুজনের মধ্যে পূর্বপদ বড়, ধরে নিচ্ছি 13:7, তাহলে এটা হবে আমার গুরু অনুপাত। বা এদের যদি ওই স্ল্যাশ চিহ্নটা দিয়ে করি, ভগ্নাংশ আকার লিখি 13/7, এটা যদি আমার সবসময় 1-এর থেকে বড় হয়, গ্রেটার দেন 1 অবশ্যই বড় হবে, তাহলে সেক্ষেত্রে হবে আমার সেটা গুরু অনুপাত। লঘু অনুপাত কি না, পূর্বপদ ছোট, তার থেকে ছোট না উত্তরপদের থেকে, কনসিকুয়েন্টের থেকে, আর ও উত্তরপদ বড়। তাহলে উত্তরপদ বড় মতলব এখানে নিচ্ছি, এটাকেই নিচ্ছি 7:13, তাহলে আমার উত্তরপদ বড়, পূর্বপদ ছোট। এক্ষেত্রে কি 7/13 এটা আমার লেস দেন 1, এটাই হচ্ছে এরকম আকারে থাকলে সেটা হচ্ছে আমার লঘু অনুপাত। ব্যস্ত বা বিপরীত অনুপাত কি না, এই যে গুরু অনুপাত বা লঘু অনুপাত এদেরই একটা রূপ। কীরকম না, যদি তোমার আমরা অনুপাত লিখি যে পূর্বপদ ইনটু উত্তরপদ, তাহলে এই যে পূর্বপদ অনুপাত উত্তরপদ, তাহলে এই যে কনসিকুয়েন্ট আর অ্যান্টিসিডেন্ট যেটা, দুটোকেই দু জায়গায় পরিবর্তন করবো। যে উত্তরপদকে আমরা করছি পূর্বপদে
আর এইটাকে করছি উত্তর পদে। তাহলে এই যে এইটাকে এইখানে নিয়ে যাচ্ছি আর এইটাকে পুরো পদের জায়গায় নিয়ে আসছি। এইরকম যে পরিবর্তন করা হচ্ছে সেটা হচ্ছে ব্যস্ত বা বিপরীত অনুপাত বা ইনভার্স রেশিও। এই যে মনে করো 7:13, তাহলে এর বিপরীত বা ব্যস্ত অনুপাত কী হবে? 13:7। এটা হচ্ছে আমার ব্যস্ত বা বিপরীত অনুপাত। এবার যৌগিক বা মিশ্র অনুপাত, যদি তোমার হয়তো 2 বা ততোধিক অনুপাত দেওয়া থাকে, দুই বা ততোধিক অনুপাত দেওয়া থাকে, তাহলে তাদের যে গুণফল, পূর্বপদগুলির গুণফল, তাদের পূর্বপদগুলিকে গুণফল করে পূর্বপদের গুণফল সবগুলোর পূর্বপদের গুণফল ও উত্তর পদগুলোর গুণফল, এদের মধ্যে যে এই দুজনের মধ্যে যে অনুপাত পাওয়া যাবে সেটা হচ্ছে আমার মিক্সড রেশিও বা কম্পাউন্ড রেশিও বা ওই মিশ্র বা যৌগিক অনুপাত। কীরকম না, x:y, a:b, p:q, এরকম আকার যদি আমার থাকে, আরও যদি থাকে, তাহলে পূর্বপদ এই যে এটা অ্যান্টিসিডেন্ট, তাহলে অ্যান্টিসিডেন্টগুলোকে x:a:p অনুপাত y:b:q, তাহলে a:p অনুপাত y:b:q। এই যে এই আকারটাই হচ্ছে আমার মিশ্র বা যৌগিক অনুপাত। তাহলে এই হলো প্রমেয়র ভাগ, আর অমেয়র কোনো ভাগ নাই। অমেয়টা পূর্ণ সংখ্যার আকারে প্রকাশ করা যায়, অমেয় অনুপাত যেটা পূর্ণ সংখ্যার আকারে প্রকাশ করা যায়। হয়তো যে অনুপাতে দেখতে পাবে যে একটা ইরেশনাল নাম্বার অমূলত সংখ্যা আছে এই রুট আকারে, হয়তো √13, √15 এইরকম আকারে, তাও এমন নয় যে 5:√16 এটা কিন্তু অমেয় অনুপাত, নয়। কেননা 5:, এটাকে কিন্তু পূর্ণবর্গ আকারে লেখা যাবে অন্তত 4, তাই এটা তখন আমার সেটা প্রমেয় অনুপাত কিন্তু হবে। কিন্তু এইরকম যদি হয়তো 5:13 এরকম থাকে রুট চিহ্নের ভিতরে, তাহলে সেটাকে তখন আমরা বলতেই পারি যেটা অমেয় অনুপাত। যদিও এই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অঙ্ক বইতে, সরকারি যে বই, সে বইয়ে অমেয় প্রমেয় বিষয়ে লেখা নেই, কিন্তু জানিয়ে রাখাটাই ভালো। এটা অনেক সময় অনেক কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও কাজে লাগে। আবার বলি যে এই বিষয়ক সমস্যার সমাধান ম্যাথমেটিকা ফিল্ড যে চ্যানেল, সেই চ্যানেলে সলিউশন করা থাকবে। এটাতে থিওরিগুলোই দেওয়া যাবে, আর দু একটা অঙ্ক হয়তো করা যাবে, কিন্তু ওখানে তুমি অধিকাংশ অঙ্কই কিন্তু পাবে, চাহে বইয়ের হোক, বইয়ের বাইরের হোক। তাছাড়া যদি কারো অবজেকশন বা কোনো অসুবিধা হয়, যোগাযোগ করতেই পারো। অবশ্যই যে কোনো সময় সমস্যার সমাধান করে দিতে পারি। জাস্ট একটা উদাহরণ, p²q/r, q²r অনুপাত p, r²p অনুপাত q, এদের মিশ্র অনুপাতে ব্যস্ত অনুপাত নির্ণয় করি। তাহলে মিশ্র অনুপাত মানে সব অ্যান্টিসিডেন্ট
পদগুলোর গুণফল বা পূর্ব পদগুলোর গুণফল অনুপাত উত্তর পদগুলোর গুণফল। তাহলে এদের মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত সমান পি স্কোয়ার কিউ ইন্টু কিউ স্কোয়ার আর ইন্টু আর স্কোয়ার পি, অনুপাত চিহ্ন আর ইন্টু পি ইন্টু কিউ। তাহলে আসছে এখানে কিউ দুটো, এখানে পি দুটো, এখানে তিনটা, পি কিউ, কিউ 2 3, কিউ কিউ আর আর কিউ, আর এখানে 1 এখানে 2 3, অনুপাত পি কিউ আর। পি কিউ আর মাথায় 3, পি কিউ আর একটা ক্যান্সেল হবে, পি কিউ আর স্কোয়ার অনুপাত 1। তাহলে এটা হচ্ছে আমার মিশ্র অনুপাত। এদের ব্যস্ত অনুপাত মানে কি, যে এর আছে উত্তর পদ এইটা, পূর্ব পদ এইটা, দুটো ইন্টারচেঞ্জ হবে, যে এদের বা পি কিউ আর স্কোয়ার অনুপাত 1 এর ব্যস্ত অনুপাত বা ইনভার্স রেশিও কত না 1:2 পি কিউ আর তার, এটা হচ্ছে উত্তর। আর এরকম অঙ্ক গাদা গাদা করা যাবে বা এখানে তুমি পাবে।